ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা পার্কে এসেছি। এই পার্কটা হচ্ছে আমাদের বাড়ির থেকে খুবই কাছে। এর নাম জলেশ্বর তীর্থবিতান। তো তোমরা দেখো, আমরা এখানে একটু বিকেলই এসেছি। গরমকাল, বেশ ভালোও লাগছে। এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, ফুল দিয়ে কত সুন্দর সুন্দর ডেকোরেশন করা আছে। বাচ্চাদের খেলার জন্যও কিন্তু খুব সুন্দর জায়গা আছে। পার্কের মধ্যে স্লিপ আছে, দোলনা রয়েছে, আর সেখানে বাচ্চারা খুব মজা করতে পারে। আর এখানে একটা শিব মন্দিরও তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ, এখানে আমরা কিছুটা সময় কাটালাম। তারপরে দেখো, আমরা আস্তে আস্তে, যেহেতু পার্কটা বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা আস্তে আস্তে চারিদিকটা ঘুরে বেরিয়েও পড়ছি। এখানে ভিতরে অনেক গোলাপ গাছ আছে, তারপরে কমলালেবু গাছ আছে। খুব সুন্দর জায়গাটা। তোমরা যারা কাছাকাছি আছো তারা কিন্তু একবার এখানে এসে ঘুরেই যেতে পারো। ও আর হ্যাঁ, এখানে কিন্তু একটা ছোট্ট পিকনিক স্পটও আছে, যেখানে শীতকালে সবাই পিকনিক করতেও আসে। দেখো, এখানটা কি ভালো লাগছে না? আমরা এবার গেটের দিকে চলে এসেছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি জলেশ্বর মন্দিরের দিকে। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর হলুদ ফুল হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেক ড্রাগন ফলও রয়েছে। এরপরে আমরা বেরিয়ে, যেহেতু একটু সন্ধে হয়ে গেছে, তাই আমরা এখানে বসে প্রথমেই খেয়ে নিলাম একটু ফুচকা, আইসক্রিম। তারপর বাচ্চাগুলো খুব বায়না করছিল মন্দিরে উঠবে, তাই আমি ওদের নিয়ে চলে গেলাম আমাদের জলেশ্বর মন্দিরে। দেখো, আমরা উঠছি। নিচ থেকে ভিউটা কি সুন্দর লাগছে না? আমরা আস্তে আস্তে উঠছি জলেশ্বর মন্দিরের ওখানে। ওখানে বিকেলেও পুজো হয়, সকালেও পুজো হয়। তোমরা হয়তো যারা জানো, অনেকেই জানো জলেশ্বরের গল্পটা। এখানে কিন্তু সারা বছর বাবা মহাদেব থাকে জলের নিচে, আর বছরের 6টা দিন জলের ওপরে। দেখো, আমরা কিন্তু কথা বলতে বলতে জলেশ্বর মন্দিরে উঠে গেলাম। বাচ্চাগুলো কিন্তু খুব আনন্দ করছে। ওই যে দূরে দেখালাম চাঁদটা, আজকের চাঁদটা কিন্তু খুব সুন্দর লাগছিল। এরপর আমরা আস্তে আস্তে চারপাশটা ঘুরতে ঘুরতে মন্দিরের ভেতরে ঢুকবো। তার সাথে তোমাদেরকেও দেখাবো জলেশ্বর মন্দিরের চারপাশটা। আমার কিন্তু এই মন্দিরে আসতে খুব ভালো লাগে। এখানের বাবা জলেশ্বর কিন্তু খুব জাগ্রত। মন থেকে কিছু চাইলে সেটা ঠিক পাওয়া যায়। প্রায় চলেই এসেছি। এটা হচ্ছে মেন রাস্তা থেকে ঢোকার সিঁড়ি। যেহেতু আমরা পার্কে গেছিলাম, তাই আমরা উল্টো দিক থেকে ঢুকলাম। আর এই যে আসতে না আসতেই আমরা বাবার দর্শন করে নিলাম। তোমরাও কিন্তু বাবার দর্শন করে নাও। এখানটাকে দেখো, সবাই সবার মনস্কামনা এখানে জানায়। এই বটগাছে সবাই ঢিল বাঁধে, মোমবাতি ধরায়। আর